শুরুটা এত ভালো হয়েছে, এত ভালো ছবি দিয়ে হয়েছে। আমার গানের বাজেটই ছিল ৪০ লাখ টাকা, যেটার সিঙ্গার ছিল বলিউডের জ্যোতিকা তানভি। পুরা গানটা করেছি আমরা বাহুবলীর সেটে। বাহুবলী ছবি আমরা সবাই দেখেছি, বাট ওই সেটটা যে রেডি ছিল ওই সেটের মধ্যে আমার গানটা করা। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি নবাগত নায়িকা নিপা আহমেদ রিয়েলি। সে নায়িকা হয়ে গেছে, মানে 3 বছর আগেই তার নায়িকা হয়ে যাবার কথা ছিল, কিন্তু ছবিটা মুক্তি পেতে সময় লেগেছে 3 বছর। সেন্সরের কাঁচির মধ্যে নানা ষড়যন্ত্রের মধ্যে আটকে ছিল। অবশেষে মুক্তি পেয়েছে নিপার অভিনীত প্রথম ছবি মেকআপ। নিপা, আপনি এখন কতটা মেকআপে আছেন? আমি অর্ধেক ছবি দেখে বের হয়েছি, মানে আমার ফিলিংসটা আমি বোঝাতে পারবো না। আমি যখন অর্ধেক ছবি দেখে নামছিলাম, আমি বসা ছিলাম, আপনারা সবাই দাঁড়িয়ে যখন বলছিলেন যে নিপা রিয়েলি আপনি দুর্দান্ত করেছেন, অসাধারণ করেছেন, ওই ব্যাপারটা আমার গা, মানে আমি কি বলবো, যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি স্বপ্নের এত কাছাকাছি। সারা জীবন মানে আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি যে আমার সিনেমা, মানে আমি সিনেমায় কাজ করব, বড় পর্দায় কাজ করব। তো সেই স্বপ্নটা এখন পূরণ হয়েছে। আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি। আপনার ছবিতে তো দেখলাম যে নায়িকা হতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করতে হয়, মানে এখানে ওখানে টানাটানি হয়, আহ সম্ভ্রমও দিতে হয়, সেখান থেকে আপনি বেঁচে আসলেন। বাস্তবে কেমন? আপনার নামও রিয়েলি, বাস্তবতা কেমন ছিল? বাস্তবতা বলেন, একটা মেয়ে যদি রাস্তায় একা চলাফেরা করে তখনও কিন্তু সে ভয়ে ভয়ে যায়। আচ্ছা, আমি রাস্তায় একা যাচ্ছি, রাত 10টা বাজে, 12টা বাজে, আমার জন্য কি এটা রিস্ক? সো এইটা সব ক্ষেত্রেই হতে পারে, চাকরিতে হতে পারে, এখানে হতে পারে, বা যে কোনো সেক্টরে হতে পারে। আপনি কিভাবে এটা স্ট্রং ওয়েতে বা আপনি কিভাবে এটা মেনটেন করছেন, সেটা আসলে আপনার নিজের কাছে। নায়িকা হলেন কি করে? অ্যাক্টিং করে। আপনাকে খুঁজে পেলো কি করে? আমার ডিরেক্টর আমাকে একটা ওয়েব সিরিজের জন্য ডেকেছিলেন। তো আমি যখন যাই ওনার সামনে, তো ওনার দরকার ছিল মেকআপ ছাড়া, মানে এই সিনেমাতে মেকআপ নাম হলেও গ্ল্যামার পার্টটা যেটা ছিল আর গ্রামের পার্টটা যেটা ছিল সেখানে আমি মেকআপ ছাড়া করেছি, জাস্ট কাজল দিয়ে। আপনারা তো দেখেছেন। তো উনি আমাকে দেখে বলেছিল যে তোমার ফেসটা খুব মিষ্টি এবং একদম ডিফারেন্ট। তো আমি চাচ্ছিলাম একটা নতুন মেয়ে। তখন উনি একজন বড় নায়িকার সাথে, আমাদের বাংলাদেশের একজন স্টারের সাথে ফোনে কথা বলছিলেন। এই ছবির যে গ্রামের পার্টটি, সেটাতে আমি কোনো মেকআপই ইউজ করিনি, জাস্ট কাজল দিয়ে, আপনারা দেখেছেন। তো আমার ডিরেক্টর এরকম একটা মানে বলেছিল যে আমি এরকম একটা মেয়ে খুঁজছি যাকে, যে স্টার না তাকে আমি স্টার করে দেখাবো। তো এই গল্পেই উনি আমাকে এভাবে দেখিয়েছেন যে একজন সুপারস্টারকে নিলে হয়তো ওই ফিলটা হতো না, একটা নতুন মেয়েকে সে সুপারস্টার করে দেখিয়েছেন। আপনার মতো তো অনেক মেয়েরাই স্বপ্ন দেখে নায়িকা হবে, সে স্বপ্ন ভঙ্গ হয়ে যায় মাঝপথে কিংবা পথের শুরুতে। আপনার স্বপ্ন পূর্ণতা পেল কি করে? আমার স্বপ্ন পূর্ণতার পথ চলা শুরু হলো মাত্র। তো আমার প্রথম শুরুটা এত ভালো ছবি, বিগ বাজেটের ছবি। আমার গানের বাজেটে ছিল ৪০ লাখ টাকা, যেটার সিঙ্গার ছিল বলিউডের জ্যোতিকা তানভি। এবং পুরা গানটা করেছি আমরা বাহুবলীর সেটে। বাহুবলী ছবি আমরা সবাই দেখেছি, বাট ওই সেটটা যে রেডি ছিল ওই সেটের মধ্যে আমার গানটা করা। তো সবকিছু মিলে বলতে পারেন যে আমার শুরুটা এত ভালো হয়েছে, এত ভালো ছবি দিয়ে হয়েছে। এখন আপনারা যখন এই ছবিটা দেখে বলছেন যে রিয়েলি আপনি খুব ভালো করেছেন, আপনাদের এখন চাওয়া বেড়ে গিয়েছে। সো আপনাদেরকে এখন আমার ভালো ভালো কাজ দিতে হবে। যারা আপনার মতো আসতে চায়, নায়িকা হতে চায়, তাদের কি করতে হবে? তাদের জন্য কি টিপস? তাদের জন্য বলবো লক্ষ্যে অটুট থাকা, এবং একটা মেয়ে যখন ভালো অ্যাক্টিং করতে পারে, সো বা যে কেউ, মেয়ে ছেলে যে কেউ, যে ভালো অ্যাক্টিং করতে পারে সেই ইন্ডাস্ট্রিতে মানে তার জায়গা সে ধরে নিতে পারবে, মানে তার জায়গাটা সে স্ট্রংলি করে নিতে পারবে। তো মেকআপ ছবির মতো কি সে নায়িকা ঘর পালাবে? হয়তো বা কারো লাইফে এটা আছে, আমার স্টোরিটা এরকম ছিল, আমার স্ক্রিপ্টে যেরকম ছিল আমি ওরকম করেছি। আমার লাইফে আমি ঘর পালিয়েছি কিনা বা কি হয়েছে এটার সময় এখনো আসেনি, বা কোনো একদিন হয়তো এগুলো নিয়ে কথা হবে। আপনার বেড়ে ওঠা, জন্ম, শৈশব কোথায় কেটেছে? আমার বেড়ে ওঠা কেটেছে নেত্রকোনাতে। এবং আমার বাবা সরকারি চাকরি করার ক্ষেত্রে ওনার এক এক জায়গায় ট্রান্সফার ছিল, তো এক এক স্কুল, মানে অনেক স্কুল পাল্টাতে হয়েছে। কলেজ নেত্রকোনা ছিল, এইচএসসি নেত্রকোনা ছিল, এই তো। তারপর তারপর আমি ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন পড়ছি, কি পড়ছেন? ফ্যাশন ডিজাইনিং পড়ছি। আপনার যে হিরো ছিল তার সম্পর্কে কিছু জানতে চাই। আমার হিরো, কি বলবো, হিরোদের সম্পর্কে তো আমার প্রথম হিরো তো এরকম তো নেই যে রওশন ভাইয়া বা তারেক আলম স্যার, তাদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমরা একটা টিম হয়ে কাজ করেছি, একটাবারের জন্য মনে হয়নি যে আমি নতুন, এই ফিল্ডটা ওনারা করায়নি আমাকে। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার পরিকল্পনা এরকম ভালো ভালো ছবি উপহার দেয়া এবং ভালো কাজ করা। কেমন মনে হয়, কেমন প্রতিযোগিতা? কারণ ফিল্মে তো আসলে এ ওকে টানে। আপনি কেমন বুঝছেন? জায়গাটা কি আসলে খুব সহজ সরল না কঠিন? আপনার যদি যোগ্যতা থাকে তাহলে সহজ। যদি আপনি পারফেক্ট থাকেন, অ্যাক্টিং ভালো জানেন, বা আপনার
কাজ করার কোয়ালিটি থাকে তাহলে আপনার জন্য স্মুথ। আমার তো প্রথম ছবি এবং আমি নতুন, আমি জাস্ট কাজ শুরু করেছি। এই প্রশ্নটা আমাকে করলে আমি এটার আনসার দিতে পারবো না। সো আমার মনে হয় না এটা সময় এখনো হয়েছে আমার। একটা মেয়ে রাস্তাতে হেঁটে গেলেও আমি দেখি যে তার প্রথমে হেঁটে গেলে তার সামনের দিকে তাকিয়ে দেখছে, তারপর ঘুরে দেখছে। তো এটা নর্মালি সব ক্ষেত্রেই হয়, আপনার যে শুধু মিডিয়াতে হয় সেটা না, সব ক্ষেত্রেই একটা মেয়েকে এগুলো মানে কি বলে ফেস করতে হয়। ঢালিউডে আপনার স্বপ্নের নায়ক কে? সালমান শাহ। এখন কে? এখন স্বপ্নের কোনো নায়ক বলতে নেই আমার। সামনে কাকে নিয়ে কাজ করার ইচ্ছে পোষণ করেন? নায়ক হিসেবে কাকে চান? আমার ডিরেক্টর যাকে পারফেক্ট মনে করবে। প্রেম ভালোবাসা সিক্রেট। আছে তো? সিক্রেট। টিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদেরকে বলবো আমার প্রথম সিনেমা আসছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কাজটি দেখবেন। আপনাদের ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে এসে দেখবেন। ছবিটি খুব ভালো হয়েছে, আপনারা হতাশ হবেন না। সো থ্যাংক ইউ।